সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কাঁচকলা আলুতে শিং মাছের পাতলা ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি শিং মাছের চামড়া রক ফেলে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে চলে আসছি চুলায়। চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেলে সামান্য লবণ দিয়েছিলাম। কড়াই ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি ফোড়নে জিরে, তেজপাতা। তা আপনারা কেউ চাইলে পেঁয়াজের সাহায্যে রান্নাটা করতে পারেন। এরপর যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচকলা, আলু, পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আলু কাঁচকলাটা আমি কয়েক মিনিট ভাজা করে নিয়েছি। এরপর যে আমি মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, সামান্য জল, পরিমাণ মতো আদা বাটা। আবারও 3-4 মিনিট কষিয়ে নেব আলু কাঁচা কলার সাথে। মশলা অপেক্ষা করব তেল ছাড়া অবধি। মশলার থেকে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট 2-1 পর। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এরপর যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। তা আমাদের সকলেরই জ্যান্ত মাছগুলো মাঝে মাঝে খাওয়া উচিত। রক্তশূন্যতা, শরীর দুর্বলতা কাটানোর জন্য শিং মাছ খুবই গুরুত্বপূর্ণ। তো দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। মিনিট খানেক রান্না করার পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার কাঁচা কলা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।